ডাল, ছোলার ডাল। হুম। তারপরে হয়তো বাড়ি এসে আবার যাবো যদি তাড়াতাড়ি কাজটা মিটে যায়। প্রত্যেক দিনের আমাদের সংসারের কাজগুলো একই রকম। আমরা গৃহিণীরা চাইলে কিন্তু প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে নিজের নিজের মতো করে চলতে পারি। একঘেয়েমিতা কাটাবার জন্য আমরা প্রত্যেক দিন কাজের ধরন একটু একটু করে বদলাতে পারি। আর দেখো এই যে সকাল থেকে কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, কিন্তু আমার কাজগুলো একই হলেও প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করি, এবং সেটা কাজ বাজের দিক হোক বা যে কোনো দিকই হোক, নিজের উন্নতি নিজেকেই সাধন করতে হবে। পিছিয়ে পড়লে কেউ কিন্তু আমাকে টেনে সামনের দিকে এগোবে না। এই যে গ্যাস আসবে, গ্যাসের বইটা সমস্ত কিছু ব্যবস্থা করে আমি কিন্তু এখন নিচের মাসিমার কাছে দিয়ে যাব, কারণ আমি বেরোতে না বেরোতেই হয়তো গ্যাস এসে যেতেও পারে। হ্যাঁ, সত্যি তাই হয়েছিল। রাস্তায় একটুখানি বেরোতে না বেরোতেই যে গ্যাস দেয় দাদা, ওনার সাথে দেখা হয়ে গেছিলো। গ্যাসটা মাসিমা নিয়ে নিয়েছিলেন। এখন বেরোতে হয়েছে, হ্যাঁ একটু দরকার আছে, যাবো হচ্ছে সোনারপুর। তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে, হয়তো বাড়ি এসে আবার হচ্ছে যাবো যদি তাড়াতাড়ি কাজটা মিটে যায়। তো এইসব কাজ নিয়ে বেরোচ্ছি, আর রান্নাবান্না গুছিয়ে ছাদে জামা কাপড় মিলিয়ে ঠাকুরের পুজো করে সমস্ত কিছু করে বেরোচ্ছি। সাথে থাকো, সারাদিনের কাজকর্ম দেখতে পাবে তোমরা সাথে অবশ্যই, আর আমার সাথে এইভাবেই থেকো। এর আগে যে কাজগুলো কোনোদিনই করিনি, বাইরের বিভিন্ন কাজ, ব্যাংকের কাজ বলো, বিভিন্ন টাইপের কাজ, এগুলো আমি আগে কোনো সময় তেমনভাবে করিনি। কিন্তু হ্যাঁ, এখন আমি সেইগুলোতেই নিজে সমস্ত কিছু কাজ করতে করতে হ্যাঁ আজ কিন্তু আমি একটু হলেও শিখেছি। ওই যে বলি, নিজের উন্নতি নিজেকেই সাধন করতে হবে, কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না। বাড়ি ফিরে এসেছিলাম, কাজ মিটে গিয়েছিল। বাড়ি ফিরে আসার পর বড়মশাইকে আগে ফোন করলাম খবরটা দেওয়ার জন্য, যে খবরটা আমাদের সত্যি ভীষণ আনন্দের। অনেক বছর পরে কিছু একটা জিনিস নিজেরা নিজের কাছে ফিরে পেলাম। হ্যাঁ, সেটা তোমাদের অবশ্যই সময় এলে তোমাদের অবশ্যই শেয়ার করব। সেটা কিছুদিন একটু অপেক্ষা করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন সমস্ত কিছু জামা কাপড়গুলো এখন তুলে দিচ্ছি, তুলে সিঁড়ি ঘরে মেলে দিয়ে যাবো, কারণ প্রচণ্ড রোদে তো জামা কাপড়ের রঙগুলো নষ্ট হয়ে যাবে। এখন এগুলো সব সিঁড়ি ঘরে মেলে দিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো তুলে নিয়েছি। ঘরের প্রচুর কাজকর্ম এখন কিন্তু সারা হয়ে গেল। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা আগে এসেছি। এখন এইগুলো সব তুলে দিয়ে ঘর দোর গুছিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। বেশিরভাগ তো গোছানোই ছিল, তবে যেটুকু কাজ ছিল সেগুলো এখন করে ফেললাম। হ্যালো বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওর সাথে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে রেখো। যেহেতু সিঁড়ি ফিটিগুলো ভালো করে ঝাড় দিয়েছিলাম, তো সেই যে ঝাড়ু টাড়ুগুলো সমস্ত ধুয়ে দিয়েছিলাম ছাদে, সেই পাপোশ ঝাড়ু সমস্ত কিছু তুলে দিয়ে এগুলো জায়গা মতো রেখে দিয়ে যাব। ঘরদোর গোছানো থাকলে, পরিপাটি থাকলে বাড়িতে ফিরে এসে বেশ ভালো লাগে। তারপরে তো মেয়েকে আনতে চলে গিয়েছিলাম। বর্মশাইয়ের অফিসের কাজ তাড়াতাড়ি সারা হয়ে গেছিলো আর কি, তো ওখান থেকে বেরিয়ে এসেছে। একসাথেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করলাম আজকে। বর্মশাই ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বর্মশাই একটু বেরিয়েছিল, খাওয়া দাওয়া করেই বললাম না যে কাজটা আমাদের ছিল সেটা আজকে কিছুটা হলেও আমরা 10% থেকে 20% কমপ্লিট করেছি। বর্মশাই এসেই আগে গিয়েছিল এবং সেই কাজটা সাকসেস হয়ে বাড়ি ফিরে এসেছে। আর তোমাদের বললাম যে আমি অবশ্যই জানাবো তোমাদের। এদিন আর কিন্তু কোনো ভিডিও করিনি, পরের দিন ফিরে এলাম সকাল সকাল। আলু ভাজা, ভাত, আলু আর ডাল, মটর দিয়ে তরকারি। ছোলার ডাল। পাখি বুড়ি। সকালে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। মেয়েকে একটু পরোটা আলু ভাজা দিয়েছি, বড়মশাই রুটি, এগুলো সব কিছু রেডি করে রেখেছি। তারপর বাড়ি ফিরে এসেছিলো, কারণ সকালে গাড়ি নেই তাই আর কি, তো টিফিন কিছুই নিয়ে যায়নি। আর এখানে মেয়েকে এখন চুল বেঁধে দিচ্ছি। শীতের দিন তো অনেকগুলো পোশাক আশাক পরাতে হয়, চুল বেঁধে দিতে হয় টাইম মতো, মানে রেডি করে দেওয়া খুব চাপের হয়ে যায় আর কি। তারপরে টিফিন গোছানো, জল দেওয়া, ক্রিম মাখানো, মানে শীতের দিনের কাজ অনেকটাই বেশি, যার জন্য খুবই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হয়েছে আর কি। যাই হোক, মেয়েকে এরকম করে রেডি করে দিলাম। আর ওদিকে ব্যাগপত্র সব গোছানো, টিফিন বক্স বলো, জলের বোতল সব কিছু গুছিয়ে দিয়েছি। বড়মশাই আজকে অনেকটা হেল্প করে দিচ্ছে, যেহেতু নিজে আজকে এখন সকালে গাড়ি আসেনি, অতই কাজের চাপ থাক। আমি কী করি বলতো, এই তরকারিটা হয়তো বসিয়ে দিলাম, বসিয়ে ঝপ করে এসে মেয়েকে একটু মানে ভেতরের শার্টটা, তারপরে লেগিংসটা এগুলো পরিয়ে দিলাম। তাড়াহুড়ো করে আবার চলে গেলাম কিছুক্ষণ। তারপরে ওদিকে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বাকিটা ব্লেজার বলো, এই চুল বাঁধা এগুলো করতে থাকি আর কি। দেখো, কাজগুলো আমরা সবসময় চেষ্টা করি আর একটু কীভাবে তাড়াহুড়ো করে, মানে তাড়াতাড়ি করে টাইমের মধ্যে শেষ করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কাজকেই যাতে ভালোভাবে করতে পারি সেই চেষ্টাই করি। ওদিকে বর্মশাই ঠাকুর প্রণাম করে তারপরে জামা কাপড় পরে মেয়েকে নিয়ে চলে গিয়েছিল। ফিরে আসলো, এসে ওই যে রুটি, ছোলার তরকারি, ছোলার মানে ডাল আর কি, সেই দিয়ে দিয়েছিলাম।
বরমশাই খাওয়া দাওয়া করে তারপরে দুজন একটু অনেকটা সময় কাটিয়েছি গল্পগুজব করে। শুধু যে কাজ করব তা নয়, মাঝে মাঝে মাইন্ডটাকেও ফ্রেশ করতে হয়। তারপরে অনেকক্ষণ গল্পগুজব করে চলে গেছিলাম মেয়েকে আনতে, আর বরমশাই স্টেশনে ছিল, মেয়েকে সাইকেলে করে নিয়ে চলে এসেছে। এসে এখন একটু এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু লেবু দিয়েছি, আর মেয়ে ওদিকে লেবু খাইতে খেতে ছাদে চলে এসেছে, আর আমি ছাদে একটু এসে ভিডিও করছিলাম আর কি। আর বাসনপত্র বরমশাই আজকে সব মেজে নিয়েছে, অনেকটা কাজে হেল্প হয়ে গেছে আমার। আর এসে জামাকাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে নেবো, কেচে আর সিঁড়ি ঘরে মিলবো, এখন আর ছাদে মিলবো না। আর ছাদের গাছগুলোতেও সুন্দর করে জল দিয়ে দেবে বললো, যে আমি জল দিয়ে দিচ্ছি, তোমাকে দিতে হবে না। এই কাজগুলো আমি বেসিক্যালি করি, তোমরা তো জানো। শোয়ার আগে এগুলো করে নিই আর কি, তাহলে আর সন্ধ্যা লেগে যায়, তো তখন সন্ধ্যাবেলায় আর করতে লাগে না। কারণ তুলসী গাছ আছে, ওগুলো দেয় না। এই পাশের বাড়ির ওদের ওখানটা মিস্ত্রিরা কাজ করছে, তাই দেখছিলাম। আর আমার পাশে যে বোন থাকে, ও হচ্ছে শাড়ি টাড়িগুলো সব উপরে দিয়ে গেছে, কলেজ থেকে ও ফিরে এসেছে। ও সোয়েটার এগুলো সমস্ত কিছু কেচে দিয়েছে ও। ওগুলোই শুধু ছাদে আছে, আমাদের সব তুলে নিয়েছি। আর মেয়ে এখন লেবু খাচ্ছে আর ভীষণ আনন্দ করছে। আর বাবা আছে, ওর আনন্দটা দ্বিগুণ আর কি। বাবা থাকলে ও ভীষণ খুশি হয়। ছোট মানুষ তো, কারোর সাথে তো আর খেলতে পায় না। আর এই যে বাবা আছে বলে ও এত লাফালাফি করছে, আমি একটু বকছিলামও শুদ্ধ, যে এত লাফালাফি করছিস। আর এই জবা গাছটায় পুরো পিঁপড়ে এত কুঁড়িতে ডিস্টার্ব করছে, কুঁড়িগুলোকে বাড়তেই দিচ্ছে না। তো ভালো করে ধুয়ে দিচ্ছি, যে যখন পারছি ভালো করে ধুয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে। আর এখন কিন্তু প্রায় 4টে বাজতে যায়, এরপরে গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো বিছানাপত্র রেডি করে। কারণ এই যে শীতের সময় তো ঘুমোতে দেরি হলে উঠতেও লেট হয়ে যায়। তাও উঠেছি প্রায় আজকে সন্ধ্যার সময়, 6টা 10-15 হয়ে গেছিলো। উঠে আগে সন্ধ্যাটা নিবেদন করলাম, বরমশাইয়ের নিচে গিয়ে তুলসী থানের ওখানে চৌকাঠে জল টল সব দিয়ে এসেছিলো। আর তারপর পাম্প চালিয়ে নিয়েছিল। আমি এখন উঠে সন্ধ্যা নিবেদন করে গোপালকে শয়ন দেওয়ার পর দুজনে একটু মুড়ি বাদাম নিয়ে বসেছি। আজকে সন্ধ্যায় ভেবেছিলাম একটু গোলা রুটি করবো, কিন্তু আজকে আর করলাম না। একটু মুড়ি বাদাম আর চা খেয়ে নিচ্ছি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও উঠলেও ওকে একটু দেবো আর কি, চা বিস্কিট। আর অন্য কিছু দেবো না আজকে, যেহেতু একটু খেতেও লেট হয়েছে। তো সেই জন্য যাই হোক। আর এই বাদাম ভাজাটা এত ভালো লাগে, ভীষণ মিষ্টি। আর যেগুলো দেখবে খোলাগুলো একটু সাদা সাদা টাইপের হয় বাদামের, সেগুলো না এতটা মিষ্টি থাকে না। এটা ভীষণ মিষ্টি লাগে বাদামটা। সোনাই ওর বাবার কাছে পড়তে বসেছে, আমিও বসেছিলাম। তারপরে আমি একটু সবজি টবজি বনিয়ে তরকারিটা করে রাখবো বলে উঠে গেলাম। তো পরের দিন টেস্ট আছে ওদের, তো এখন ডেইলি ক্লাস টেস্ট চলছে আর কি। তো সেগুলো করছে বাবার কাছে। আর আমি ওদিকে তরকারি পত্রগুলো করে নিলাম, ভাতও করে নিলাম। আর মেয়ের এখন সমস্ত কিছু স্কুল ড্রেস ট্রেসগুলো রেডি করে রাখবো। এখন প্রায় ওই 9:30টার কাছে বাজে, ভাতটাও হয়ে এসছে প্রায়। আর এদিকে তরকারিগুলো কেটে কুটে বসিয়ে দিয়েছি। এই যে দেখো বড়ি দিয়েছি, সমস্ত সবজি দিয়ে এই তরকারিটা খেতে ভীষণ রুটি দিয়ে এবং ভাত দিয়ে ভালো লাগে। মেয়েকেও খাওয়াবো, আমরাও খেয়ে নেবো, আর সকালের জন্য রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট